এই মুহূর্তে যেদিকে নজর রাখবো তা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার খবরের আগে 15 দিন পরে পুজো আর ঠিক 15 দিন আগে এই স্নান যাত্রা এই নির্দিষ্টভাবে এই তিথিতেই অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে, সাধারণত হয়ে থাকে, কিন্তু এবার খানিকটা আলাদা। সেক্ষেত্রে আষাঢ় মাস পড়ে যাওয়ার পরে এই স্নান যাত্রা এবং বিশেষ যে তিথি সেখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা তাদের স্নান যাত্রার এই পুণ্যতিথি। যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পুরীর ছবি। 108টি কলস ব্যবহার করা হয়, যেখানে ফুল, চন্দন, জাফরান এবং কস্তুরি মেশানো হয়। সহস্রধারা স্নান শেষ হলে জগন্নাথ দেবকে সাদা বেশের সাজে সাজানো হয়। হাতি বেশ থাকে বিকেলে, অর্থাৎ ভগবান গণেশের সাজে সাজানো হয়। এবং এই 15 দিন অর্থাৎ যেদিন পুজো ঠিক তার আগের দিন পর্যন্ত সমস্ত দরজা বন্ধ থাকে পুরীর মন্দিরে। এবং এই সময় বলা হয় যে অতিরিক্ত স্নানের জন্য জগন্নাথ দেব, বলরাম দেব বা দেবী সুভদ্রা তাদের শরীর খারাপ হয় এবং জ্বর আসার কারণে তারা ভক্তদের সামনে আসতে পারেন না। সেই কারণে শরীরকে সুস্থ করতে তার 14 দিন সময় লাগে এবং ঠিক পুজোর আগের দিন সেদিন আবারও এই সমস্ত দরজা খুলে দেওয়া হয়।